তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? সিএনএন এবং রয়টার্সের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী খামেনির মৃত্যুর পর বিশ্ব পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। WW3 বা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রধান অস্ত্র হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোয়ান্টাম কম্পিউটার। ইতোমধ্যে আমেরিকার ভয়ঙ্কর B2 বোম্বার আর ড্রোন হামলায় সরাসরি ব্যবহৃত হচ্ছে এনথ্রপিক এআই। এতদিন আমরা জানতাম এআই মানেই চ্যাটজিপিটি বা ক্লড, যেসব টুল দিয়ে আমরা মেইল লিখি, প্রেজেন্টেশন বানাই বা কোডিংয়ের কাজ করি। কিন্তু ডিজিটাল বিশ্ব যে কত দ্রুত পাল্টে যাচ্ছে তার ভয়াবহ একটা প্রমাণ হল ইরানের সাম্প্রতিক হামলা। ওয়ার্ল্ড পলিটিক্স এবং মিলিটারিতে এবার সরাসরি এআই এর এন্ট্রি হয়ে গেছে। রয়টার্সের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আমেরিকা সম্প্রতি তাদের অপারেশন এপিক অধীনে ইরানে যে হামলা চালিয়েছে, সেখানে তারা সরাসরি অ্যানথ্রোপিক এআই ব্যবহার করেছে। ইরান কেন তাদের সুপার টেকনোলজি দিয়েও খামেনিকে রক্ষা করতে পারেনি? ইরানের সাইবার সিকিউরিটি যারা একসময় টুইটার হ্যাক করেছিল, কেন তারা খামেনির এত দুঃসময়ে তার পাশে দাঁড়াতে পারেনি? ইরান চাইলে খামেনির চারপাশে প্লাজমা শিল্ড তৈরি করতে পারত, তখন কোনো বোমাই তার ক্ষতি করতে পারত না। তাকে মেটা ম্যাটেরিয়াল ব্যবহার করে অদৃশ্য করে ফেলতে পারত। তারা তাকে একটা গ্রাফিনের পোশাক তৈরি করে দিতে পারত। গ্রাফিন হলো হীরার চেয়েও শক্ত কিন্তু কাগজের চেয়েও পাতলা উপাদান। যদি খামেনি গ্রাফিন এবং কার্বন ন্যানোটিউব দিয়ে তৈরি কোনো এক্সোস্কেলেটন পরিধান করত, তাহলে তিনি পরিপূর্ণ সুরক্ষিত থাকতেন। ইরান আরও সুপার অ্যাডভান্স এআই তৈরি করতে পারত। ইরান কি নিজেই আমেরিকার সাথে ষড়যন্ত্র করেছিল খামেনিকে হত্যা করার জন্য? কেন এই মহান বিশ্ব নেতার টেক ইমিউনিটি এত দুর্বল ছিল? আপনি দেখেছেন খামেনির ওপর একটি ক্ষুদ্র বিমান হামলা, কিন্তু প্রকৃতপক্ষে খামেনির মৃত্যুর গ্র্যান্ড ডিজাইন লিখেছিল একটি শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার। ইরান নিজেকে স্যাটেলাইট থেকে বিচ্ছিন্ন রাখলেও আমেরিকা ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে গোটা ইরানের একটি ভার্চুয়াল কপি তৈরি করে রেখেছিল। ইরানি সামরিক বাহিনী যে এনক্রিপ্টেড কোড ব্যবহার করে যোগাযোগ করত, সাধারণ সুপার কম্পিউটারের পক্ষে যা ভাঙতে শত বছর লাগত, কোয়ান্টাম কম্পিউটার তা ভেঙে ফেলেছে মাত্র কয়েক সেকেন্ডে। বাংকারে থাকা খামেনির হার্টবিট বা শ্বাস প্রশ্বাসের গতিও হয়তো শত্রুর হাতে ছিল। আধুনিক লেজার ডপলার ভাইব্রোমিটার প্রযুক্তি ব্যবহার করে কয়েক কিলোমিটার দূর থেকে কোনো জানালার কাঁচ বা দেয়ালের সূক্ষ্ম কম্পন মেপে ঘরের ভেতরের মানুষের কথা বা হৃদস্পন্দন শনাক্ত করা যায়। এআই এই হৃদস্পন্দনের প্যাটার্ন বিশ্লেষণ করে নিশ্চিত করতে পারে যে টার্গেট ব্যক্তিটি খামেনি কিনা। যখন সাধারণ এক্স-রে কংক্রিট ভেদ করতে ব্যর্থ হয়, তখন অ্যালগরিদম ব্যবহার করল মিয়ন কণা। মহাকাশ থেকে আসা এই অতি পারমাণবিক কণাগুলো পাহাড় এবং বাংকার ভেদ করে নিচে চলে যায়। কোয়ান্টাম অ্যালগরিদম এই কণাগুলোর গতিপথ বিশ্লেষণ করে মাটির নিচের প্রতিটি রুমের একটি 3D মানচিত্র তৈরি করে ফেলল, ঠিক যেমন একটি এক্স-রে মানুষের হাড় দেখতে পায়। হামলাটি মূলত তেহরানের বায়েত এ রাহবারি বা লিডার হাউস কমপ্লেক্সে অবস্থিত তার অফিসে হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার এই অফিস কমপ্লেক্সটি মাটির ওপরে অবস্থিত হলেও এর নিচে রয়েছে অত্যন্ত সুরক্ষিত এবং গভীর আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার বা বাংকার। আমেরিকা যদি পুরো কমপ্লেক্সের একটি ডিজিটাল টুইন বানিয়ে থাকে, তবে খামেনির মাটির ওপরে তার অফিসে ছিলেন নাকি নিচের বাংকারে তা শনাক্ত করা তাদের জন্য কঠিন ছিল না। বিমান হামলা সরাসরি মাটির ওপরের স্থাপনায় আঘাত হেনেছে, তবে আমেরিকা ও ইসরায়েলের এই সমন্বিত অভিযান এমন কিছু বাংকার বাস্টার মিসাইল ব্যবহার করা হয়েছে যা মাটির গভীর স্তর ও কংক্রিট ভেদ করে আন্ডারগ্রাউন্ড বাংকারেও পৌঁছাতে সক্ষম। এখন প্রশ্ন, ইরান যদি আমেরিকাকে পরাজিত করতে চায় তাদের কি লাগবে? এ প্রশ্নের উত্তর সোজা। ইরানকে কোয়ান্টাম সিভিলাইজেশন গড়ে তুলতে হবে, আর এজন্য প্রয়োজন তাদের কোয়ান্টাম কম্পিউটার। ইরানের বোঝা উচিত আধুনিক যুদ্ধ পারমাণবিক বোমার নয়, আধুনিক যুদ্ধ কোয়ান্টাম চিপ আর কিউবিটের। আধুনিক যুদ্ধ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। কোয়ান্টাম চিপ তৈরির জন্য প্রয়োজন সিলিকন 28। ইরান পারমাণবিক বোমার পেছনে সময় নষ্ট না করে সিলিকন 28 এর দিকে মনোযোগ দিতে পারে। এটা রাশিয়া ও জার্মানিতে পাওয়া যায়। আর কোয়ান্টাম কম্পিউটার ঠান্ডা রাখার জন্য প্রয়োজন নিওবিয়াম। এটা পাওয়া যায় ব্রাজিলে। আধুনিক বিশ্বে যুদ্ধ হবে সিলিকন 28 আর নিওবিয়ামের জন্য, কারণ যার হাতে কোয়ান্টাম কম্পিউটার আছে তার হাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
তার হাতেই গড ইকুয়েশন, আর যার হাতে গড ইকুয়েশন সেই হবে মহাবিশ্বের দেবতা। এখন প্রশ্ন, ইরান কি পারবে গড ইকুয়েশন ব্যবহার করে আমেরিকাকে ছিন্ন ভিন্ন করে দিতে? প্রথমেই প্লাজমা শিল্ড দিয়ে তাদের পুরো দেশ ঢেকে দিতে হবে। ইসরায়েল ও আমেরিকার পক্ষ থেকে যদি কোনো মিসাইল আসে, প্লাজমা শিল্ড সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেবে। তাদের আকাশের দ্বিতীয় স্তরে ফোটনিক ক্রিস্টাল শিল্ড তৈরি করতে হবে। এটি এমন এক ধরনের আবরণ যা আমেরিকা থেকে আসা সকল স্ক্যানিং তরঙ্গ উল্টো দিকে ঘুরিয়ে দেবে। এর ফলে বাংকারটি স্যাটেলাইটের কাছে কেবল একটি অন্ধকার গর্ত বা সাধারণ পাহাড়ের মতো মনে হবে। ইরান ইতোমধ্যে এসব প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমেরিকার আকাশে ন্যানো সেন্সার ছেড়ে দিতে হবে, যার মাধ্যমে 1000 কিলোমিটার দূরের ইলন মাস্কের চিন্তা ইরানিরা বাংকারের ভেতর বসে পড়তে পারবে। ইরান ইতোমধ্যে কোয়ান্টাম ফিজিক্সের ওপর ব্যাপক সফলতা অর্জন করেছে। ইরানের শরীফ ইউনিভার্সিটি থেকে প্রতি বছর সুপার ব্রিলিয়ান্ট ম্যাথামেটিশিয়ান বের হয়। ইরান তাদের কাজে লাগিয়ে কোয়ান্টাম জগতের দেবতা হতে পারবে। ইরানের উচিত তাদের কেন্দ্রীয় বাংকারের চারপাশে অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করা। আইনস্টাইনের রিলেটিভিটি অনুযায়ী এই ক্ষেত্রের ভেতরে সময় অত্যন্ত ধীর হয়ে যাবে। বাইরের দুনিয়ায় যখন 1 সেকেন্ড পার হবে, বাংকারের ভেতরে হবে মাত্র 0.0001 সেকেন্ড। এর ফলে মিসাইল আসার আগেই বাংকার থেকে পালানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। বাংকারের দেয়ালের মাঝে যদি হিলিয়াম বা অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাসের স্তর থাকে, তবে তা শক ওয়েভ বা কম্পন শুষে নেয়। আমেরিকার বড় বড় বোমা পাহাড়ের ওপর পড়লেও সেই কম্পন ভেতরে থাকা মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। বর্তমান বিশ্বের সব রেডিও বা স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করা সম্ভব, কিন্তু নিউট্রিনো কণা পৃথিবীর এপাশ থেকে ওপাশে পাথর ভেদ করে চলে যায়। ইরান যদি নিউট্রিনো দিয়ে যোগাযোগ করতে পারে, তবে পৃথিবীর 3000 ফুট নিচে থেকেও তারা মুহূর্তের মধ্যে খবর আদান প্রদান করতে পারবে, যা কেউ কখনো হ্যাক বা জ্যাম করতে পারবে না। ইরানকে গ্র্যাভিটি শিল্ড তৈরি করতে হবে। এটি প্লাজমা শিল্ডের চেয়েও ভয়ঙ্কর। বাংকারের চারপাশে স্পেস টাইম বা স্থানকালকে এমনভাবে বাঁকিয়ে দেওয়া হবে যে আলো আর লেজার বিম বাংকারে আঘাত না করে এর চারপাশ দিয়ে ঘুরে চলে যাবে। এটি হবে সত্যিকারের অদৃশ্য মহাজাগতিক ঢাল। ইরানকে ব্রেন কন্ট্রোল ন্যানোবট তৈরি করতে হবে। বাংকারের আশেপাশে আসা শত্রুপক্ষের ড্রোন অপারেটর বা সৈন্যদের মস্তিষ্কের সিনাপসকে জ্যাম করে দেওয়া হবে। ফলে সৈন্যরা বাংকারের সামনে এসে ভুলে যাবে তারা কেন সেখানে এসেছে বা তাদের লক্ষ্য কী ছিল। আমেরিকা যেমন ডিজিটাল টুইন দিয়ে ইরানকে ম্যাপ করেছে, ইরানকে তার পাল্টা ব্যবস্থা হিসেবে কোয়ান্টাম নয়েজ জেনারেটর তৈরি করতে হবে। এটি বাংকারের চারপাশে এমন এক জটিল কোয়ান্টাম সিগন্যাল তৈরি করবে যা আমেরিকার লেজার ডপলার বা মিওয়ান সেন্সারকে ঘোলাটে বা ভুল তথ্য দেবে। আমেরিকার এআই তখন বাংকারের ভেতরে খামিনির বদলে কেবল র্যান্ডম ডেটা দেখতে পাবে। আমেরিকার মিসাইল হামলা ইরানের হার্ডওয়্যার ধ্বংস করতে পারে। ইরান যদি তাদের কোয়ান্টাম চিপগুলো লিকুইড মেটাল দিয়ে তৈরি করে, তবে চিপগুলো বোমা হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আবার নিজে নিজেই জুড়ে যেতে পারবে। এটি বাংকারের ভেতর প্রযুক্তির অমরত্ব নিশ্চিত করবে। বাংকারের বড় শত্রু হল এর নির্গত তাপ। ইরান তাদের বাংকারের তাপকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মাটির নিচে বড় ব্যাটারিতে জমা করতে পারে। এর ফলে বাংকারের ওপরে কোনো হিট সিগনেচার থাকবে না, যা আমেরিকার থার্মাল ড্রোনগুলোকে সম্পূর্ণ অন্ধ করে দেবে। ইরানকে তাদের ডেটা কোনো একটি বাংকারে না রেখে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট ব্যবহার করে হাজার হাজার মাইলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ তথ্য কোনো নির্দিষ্ট হার্ডওয়্যারে থাকবে না, বরং কণাগুলোর স্পন্দনে থাকবে। আমেরিকা যদি পুরো বাংকার উড়িয়েও দেয়, তথ্য নষ্ট হবে না। আমেরিকা ইলেকট্রনিক্স পোড়াতে ওস্তাদ। ইরানকে তাদের পুরো সামরিক যোগাযোগ ব্যবস্থা রেডিও ওয়েভ থেকে সরিয়ে নিয়ার ফিল্ড অপটিক্যাল কমিউনিকেশনে নিয়ে আসতে হবে। আলোর মাধ্যমে তথ্য আদান প্রদান করলে কোনো ইএমপি বোমা ইরানের বাংকারের ভেতরের নেটওয়ার্ক বন্ধ করতে পারবে না। ইরানকে ইন্টারনেটে তাদের সামরিক কমান্ডের কিছু নকল ডিজিটাল টুইন ছেড়ে দিতে হবে। আমেরিকার কোয়ান্টাম কম্পিউটার যখন সেই এনক্রিপশন ভাঙবে, তারা আসলে ভুল তথ্যের সাগরে গিয়ে পড়বে। শত্রু যখন মনে করবে সে জয়ী হচ্ছে, তখনই তাকে ভুল পথে চালিত করা হবে। ইলন মাস্কের নিউরালিঙ্ক প্রজেক্ট আপনার মস্তিষ্কের
ইরানের চিন্তাও চুরি করতে পারে। এজন্য ইরানকে ফেডারে কেস তৈরি করতে হবে। ইরানের বাংকারগুলোর চারপাশে যদি উন্নত কপার বা অ্যালুমিনিয়ামের সূক্ষ্ম জালের একটি স্তর তৈরি করা হয়, তবে আমেরিকার ইলেকট্রোম্যাগনেটিক পালস বোমা সেখানে কোনো ক্ষতি করতে পারবে না। এটি সমস্ত ইলেকট্রনিক অ্যাটাককে মাটির নিচে পাঠিয়ে দেবে। ইরান চাইলে খামেনিকে অদৃশ্য রাখতে পারত। সে মানুষের সামনে থাকলেও তাকে কেউ দেখতে পেত না। একসময় বিজ্ঞানীরা মনে করতেন অদৃশ্য হওয়া পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে, কিন্তু মেটাম্যাটেরিয়াল আসার পর এই ধারণা বদলে গেছে। এটি এমন এক ধরনের কৃত্রিম উপাদান যা আলোকে সাধারণ উপাদানের মতো প্রতিফলিত বা শুষে না নিয়ে বরং বস্তুর চারপাশ দিয়ে বাঁকিয়ে দিতে পারে। দেখুন, এই ভিডিওটিতে মিচিও কাকু একটি এক্সপেরিমেন্ট করে ব্যাপারটি বোঝাচ্ছেন। তিনি একটি বিকারে পাইরেক্স গ্লাস রাখেন এবং তাতে তেল ঢালেন। যেহেতু পাইরেক্স গ্লাস বা তেলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক একই, তাই তেল ঢালার সাথে সাথে গ্লাসটি অদৃশ্য হয়ে যায়। আলো যখন কোনো বস্তুর চারপাশ দিয়ে এমনভাবে বাঁকে যে সেটি আমাদের চোখে প্রতিফলিত হয় না, বরং সেই বস্তুটি অদৃশ্য দেখায়। ইরান যদি সিলিকন 28 এবং নিওবিয়ামের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে, তবে আমেরিকা কেবল পারমাণবিক বোমাই পাবে, কিন্তু গড ইকুয়েশন থাকবে ইরানের হাতে। আর যে ইকুয়েশন দিয়ে মহাবিশ্ব চলে, সেই ইকুয়েশন যে দেশের হাতে থাকবে তারা স্রেফ বাংকারে বসে আঙুলের এক ইশারায় পুরো ওয়াশিংটন ডিসির পাওয়ার গ্রিড শাটডাউন করে দিতে পারবে।